গত কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড সেবাগুলো। অনেকেই সরাসরি ডলার না তুলে এই আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের বিপরীতে বৈধভাবে ডলার জমা করে নিচ্ছেন। এই সেবার মাধ্যমে দেশ থেকে কার্ডে ডলার জমা করে বিদেশে নিয়ে গিয়ে সেখানে খরচ করা যায়। এমনকি প্রয়োজনে অন্যান্য বৈদেশিক মুদ্রাতেও পরিবর্তন করে নেওয়া যায়। তাছাড়া অনলাইন কেনাকাটার সুবিধা তো থাকছেই। এমনকি দেশের ভেতরে থেকেও বিশ্বের বিখ্যাত সব ই-কমার্স মার্কেটগুলো থেকে কোনো ঝামেলা ছাড়াই নানা সেবা ও পণ্য কেনা যায়। বিদেশে চিকিৎসা ক্ষেত্রে খরচ করার জন্য দেশি ব্যাংকের এই কার্ডগুলো বেশ উপকারী। এছাড়াও এলসি বা লেটার অফ ক্রেডিট মূলত যারা আমদানি বা রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য দরকারি। এই ক্ষেত্রে ডলার এন্ডোর্সের জন্য এলসি করা হয় ব্যাংকের মাধ্যমে। এটি মূলত সেই আমদানি বা রপ্তানি কাজের জন্য ডলার বিনিময়ে বৈধতা দানকারী সনদপত্র। ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো অপেক্ষা মানি এক্সচেঞ্জারগুলোর ডলার এন্ডোর্সিংয়ের প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ। যে কোনো বৈধ পাসপোর্টধারী ওই দিনের রেট অনুযায়ী সমপরিমাণ টাকা দিয়ে ডলার তুলে নিতে পারবেন এই এক্সচেঞ্জারগুলো থেকে। এক্সচেঞ্জ ফি দেওয়া ছাড়া এখানে ব্যাংকের মতো ডকুমেন্টেশনের বাড়তি বিড়ম্বনা নেই। তবে এই এন্ডোর্সমেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। ভিসার জন্য শুধু ব্যাংকের ডলার এন্ডোর্সমেন্ট গ্রহণযোগ্য। অনেকেই অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে এন্ডোর্স ছাড়া ডলার নিয়ে ইমিগ্রেশনে গিয়ে বিপদে পড়েন। কারণ প্রায় ক্ষেত্রে সেখানে ডলারের পাসপোর্ট এন্ডোর্সমেন্টটা চেক করা হয়। তাই সার্বিক দিক থেকে ঝক্কি ঝামেলা মুক্ত থাকার জন্য ডলার পাসপোর্টে এন্ডোর্স করে নেওয়া উচিত। ডলার এন্ডোর্সের পরিমাণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিদেশ গমনকালে 1 বছরে সর্বোচ্চ $12,000 বা সম্মানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন। যারা 12 বছরের নিচে রয়েছেন তারা এর অর্ধেক অর্থাৎ $6,000 ব্যবহারের অনুমোদন নিতে পারবেন। চিকিৎসার জন্য সর্বোচ্চ $10,000 অনুমোদন নেওয়া যাবে, তবে এর জন্য অবশ্যই উপযুক্ত কাগজপত্র দেখাতে হবে। এর চেয়ে বেশি প্রয়োজন হলে যথাযথ কারণ ও প্রমাণসহ যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে। বাংলাদেশ ব্যাংকের নিয়মানুসারে ডুয়েল কারেন্সি আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের বিপরীতে পাসপোর্টের মেয়াদ যতদিন ততদিন থাকবে এন্ডোর্সমেন্টের মেয়াদ। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। খরচের পরিমাণ এন্ডোর্সকৃত ডলারের সর্বোচ্চ লিমিট অর্থাৎ 12,000 অতিক্রম করতে পারবে না। সম্পূরক কার্ডধারীরা বিদেশ ভ্রমণকালে তাদের ভ্রমণ কোটার আওতাতেই এই সুবিধা পাবেন। তবে ভ্রমণ কোটার যে অংশটুকু বাকি থাকবে তা ব্যবহারের জন্য পরের বছরে স্থানান্তর করা যাবে না। এই সুবিধা প্রবাসী বাংলাদেশি বা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশিদের জন্য যাবতীয় আন্তর্জাতিক লেনদেন সহজতর করার জন্যই এই ডলার এন্ডোর্সমেন্ট প্রক্রিয়া। অপেক্ষাকৃত সীমিত ডকুমেন্টেশনের আনুষ্ঠানিকতা থাকায় সোনালী ব্যাংক ও মানি এক্সচেঞ্জারগুলো এক্ষেত্রে সুবিধা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এরপরেও প্রযোজ্য শর্তগুলো সতর্কতার সঙ্গে মেনে অগ্রসর হলে বেসরকারি ব্যাংকগুলো থেকেও পাওয়া যাবে কাঙ্ক্ষিত সেবা।